বিচার বহির্ভূত হত্যার অভিযোগে উত্তপ্ত পাকিস্তান। পুলিশের অভিযানে গেল ৮ মাসে নিহত ৯ শতাধিক, দাবি মানবাধিকার সংস্থার। অপরাধ কমানোর পক্ষে সাফাই নিরাপত্তা বাহিনী। চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বৈঠক। ডোনেস্ক ইস্যুতে আগের অবস্থায় অনড় দুই পক্ষই, জানালেন জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত ২। পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। তেল আবিবকে যুদ্ধবিরতি মেনে চলতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান হামাসের। জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে ইরান রাশিয়ার যৌথ মহড়া। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মস্কোয় ইউরেনিয়াম পাঠাবে তেহরান। ৩ বছর বন্ধ থাকবে কার্যক্রম। এবং দেশে দেশে শুরু হলো সিয়াম সাধনার মাস। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মসজিদে মসজিদে মুসল্লিদের তারাবির নামাজ আদায়। গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই ইফতার আয়োজন। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দ্বন্দ্বে মিত্র রাশিয়াকে বরাবরই পাশে পেয়েছে ইরান। এবার মার্কিন প্রশাসনের সঙ্গে সমঝোতায় আসতে আবারও মিত্র মস্কোকে বেছে নিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার পর ইরান ৩ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিপরীতে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের বাণিজ্য চুক্তির শর্ত রেখেছে খামেনি প্রশাসন। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ায় পাঠানো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 12টি বোমা বানানো সম্ভব। এর আগেও 2015 সালে প্রায় 11,000 কেজি ইউরেনিয়াম মস্কোতে পাঠিয়েছিল তেহরান। এদিকে জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শেষ হওয়ার পরে মস্কোকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করছে তেহরান। ইরানি বার্তা সংস্থা ISN এর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইরান ও রাশিয়ার যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে। বন্দর আব্বাসে ইরানের সেনা ও নৌবাহিনীর যৌথ মহড়াও হবে। সামুদ্রিক হুমকি মোকাবিলা ও নিজেদের নিরাপত্তায় যৌথ পদক্ষেপের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, আগামী ২ মাসের মধ্যেই তাদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে ইরাক ও জর্ডান সীমান্ত ঘেঁষা সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল তানফ ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এটি সেনাবাহিনীর কৌশলগত পুনর্বিন্যাসের অংশ। ইরানকে ঘিরে আঞ্চলিক সামরিক উপস্থিতি জোরদারের সঙ্গে এই সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক নেই বলেও দাবি তাদের। পবিত্র রমজান মাসেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে শান্তি পরিষদকে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। অঞ্চলটিতে অভিযান চালিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে সিলাত আল হারিথিয়া গ্রামে অভিযান চালায় IDF। সেখানে হামাসের এক সদস্যের বাড়ি শক্তিশালী বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন আবাসিক ভবনে চালানো হয় তল্লাশি। এদিকে গাজা উপত্যকায় বুধবারও অব্যাহত ছিল ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ। গাজার উত্তরাঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া নিজের বাড়ির অবস্থা দেখতে যাওয়ার পথে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া খান ইউনিসের বানি সুহেইলা এলাকায় গুলিতে প্রাণ গেছে এক যুবকের। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলেও দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে গাজার বর্তমান চিকিৎসা ব্যবস্থা। উপত্যকার 18,500 মুমূর্ষু রোগী জরুরি ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার অপেক্ষায় থাকলেও গত 2.5 সপ্তাহে রাফা ক্রসিং দিয়ে মাত্র 260 জনকে বের হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম সম্মেলনকে ঘিরে সরব হয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন অবিলম্বে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে বাধ্য করে। মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। বুধবার জেনেভায় 2 ঘন্টার বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির দাবি করেছে। শান্তি আলোচনার মধ্যেও চলছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। বুধবার দোনেস্কে রুশ হামলায় নিহত হন অন্তত 2 জন। ইউক্রেনের দোনেৎস্কে বুধবার ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। তাদের ড্রোন হামলায় স্থানীয় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েকজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপোরিঝিয়া অঞ্চলে আরেক আক্রমণে নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এসব হামলায় বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির দাবি করেছেন স্থানীয় গভর্নর। জবাবে কুর্স্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। গুলি ও ড্রোন হামলায় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ক্রাসনোদর অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। রুশ কর্তৃপক্ষের দাবি, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এদিকে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 2 দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে। বুধবার জেনেভায় বৈঠক মাত্র 2 ঘন্টা স্থায়ী হয়। আলোচনার বিষয়বস্তু বা কোনো বিষয়ে ঐকমত্য হয়েছে কিনা সে সম্পর্কে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় কিছু অগ্রগতি হলেও ডোনেটস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ এবং অধিকৃত ভূখণ্ডের ভাগ্য নিয়ে দুই পক্ষ এখনও অনড় অবস্থানেই আছে। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই জার্মানিতে মহড়া চালিয়েছে ন্যাটো। বুধবারের এই মহড়ায় অংশ নেয় মিত্রবাহিনীর হাজার হাজার সেনা ও সামরিক যান। বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ এবং সমুদ্র তলদেশের অবকাঠামোতে হামলার হুমকি মোকাবিলায় এই শক্তি প্রদর্শন করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ডিয়েগো গার্সিয়া হস্তান্তর না করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চাগস দ্বীপ মরিশাসের হাতে ছেড়ে দিলে তা বড় ভুল হিসেবে প্রমাণিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ডিয়েগো গার্সিয়া যুক্তরাজ্যের হাতছাড়া হলে তা হবে ওয়াশিংটন লন্ডনের সম্পর্কের জন্য কলঙ্ক। তিনি দাবি করেন, ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাগস দ্বীপ দীর্ঘমেয়াদী লিজে ছেড়ে দেয়া বড় ভুল। যদি এর আগে লন্ডনের পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই সমঝোতাই যৌথ মার্কিন ব্রিটিশ ঘাঁটির দীর্ঘমেয়াদী কার্যক্রম নিশ্চিত করবে। গেল 8 মাসে পাকিস্তানের পাঞ্জাব পুলিশ 900 জনের বেশি মানুষকে হত্যা করেছে। বিচার বহির্ভূত এমন হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তানের দাবি, আইন ভেঙেই চলছে অভিযান। যদিও পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্টের দাবি, অভিযানের কারণে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। পাকিস্তানের পাঞ্জাবে শিয়া সুন্নি উত্তেজনা, বিভিন্ন শহর থেকে আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার কেন্দ্র করে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছেই। আর এসব অপরাধ কঠোর হস্তে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তান জানায়, 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বর এই 8 মাসে পাঞ্জাবে অন্তত 924 জন নিহত হয়েছেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। তাদের দাবি, এর বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যা। 670টির বেশি অভিযানের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সিসিডির নাম রয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফের অধীনে গত বছর এপ্রিলে গঠিত হয় এই ইউনিট। লক্ষ্য ছিল সংগঠিত অপরাধ ও ডাকাতি দমন, কিন্তু গঠনের পর থেকেই বন্দুকযুদ্ধ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এইচআরসিপি বলছে, বেশিরভাগ এফআইআরে একই ধরনের বর্ণনা পাওয়া গেছে। রাতে সন্দেহভাজনদের থামাতে গেলে তারা আগে গুলি চালায়, পরে পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে একজন মারা যায়, বাকিরা পালায়। অনেক ক্ষেত্রে ভাষা একেবারে হুবহু মিলে গেছে, যাকে কপি পেস্ট বলে সন্দেহ করছে সংগঠনটি। অন্যদিকে সিসিডির দাবি, তাদের অভিযানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 60% বেশি কমেছে। তারা বলছে এটি ইন্টেলিজেন্স ভিত্তিক পুলিশিং। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন, অপরাধ দমন করতে গিয়ে যদি বিচার প্রক্রিয়া এড়িয়ে হত্যা করা হয়, তাহলে আইনের শাসনই দুর্বল হবে। বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন মুসলমানরা। ইন্দোনেশিয়া, পাকিস্তানে প্রথম তারাবিতে অংশ নেন লাখো মানুষ, দোয়া করেন বিশ্ব শান্তির জন্য। অন্যদিকে গাজা ও ইরাকে প্রথম রোজা শেষে ইফতার করেছেন মুসলমানরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকলালে বুধবার রাতে তিল ধারণের জায়গা ছিল না। ধর্মপ্রাণ হাজারো মুসল্লি এখানে প্রথম তারাবির নামাজে অংশ নেন, দোয়া করেন নিজ দেশ ও বিশ্ব শান্তির জন্য। পাকিস্তানের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই করাচি, লাহোর ও ইসলামাবাদের বড় বড় মসজিদে মুসল্লিরা ভিড় করতে শুরু করেন। লাখ লাখ মানুষ এদিন প্রথম তারাবির নামাজে শরিক হন। নামাজ শেষ হওয়ার পর বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। রমজান ঘিরে আবেগঘন পরিবেশ ছিল ইরাকের মসুলে। 2017 সালে আইএসের সাথে যুদ্ধের সময় ধ্বংস হওয়া আল নুরি মসজিদে দীর্ঘ 9 বছর পর প্রথমবার ইফতার ও তারাবিহ আয়োজিত হয়েছে। এদিন রাজধানী বাগদাদেও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা, পরে সবাই মিলে ইফতার করেন। পবিত্র রমজানের প্রথম দিন ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করেছেন গাজার ফিলিস্তিনিরাও। গাজা সিটির বিধ্বস্ত ভবনের সামনে দীর্ঘ টেবিল সাজিয়ে পরিবারগুলো একসঙ্গে ইফতার করে।